হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বিক্রম অন্যতম মশির ওসমান হাদির জন্য বাংলাদেশের মানুষ দোয়া করছে। সাধারণ মানুষ 80-90% মানুষ, আর কিছু কীটনাশক কীটপতঙ্গ দালাল, এই দালাল শ্রেণীগুলো বাদে মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু বাতিল মিডিয়া ব্যক্তিত্ব এবং ভুয়া সংবাদ কর্মী বা সাংবাদিক বলতে পারেন, এদের ঘুরায় ফেরায় ওই দালালিগিরি যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর কারণ হচ্ছে ওই ওপার থেকে অডিও বার্তায় মেসেজ আসে, এই মেসেজগুলো বাস্তবায়ন করে হলো এরা। মানুষ বাঁচে না মানুষের জ্বালায়, সারা দুনিয়ার মানুষগুলা, বাংলাদেশে 90% মানুষ ওসমান হাদির জন্য দোয়া করতেছে। ওইদিকে খবর শুনলাম আমাদের বিএনপির মুখপাত্র যে ব্রিফ করে সবসময়, সে বলতেছে সাদিক কায়েমের সাথে চা খাইছে বসে বসে। তাই এই সময় একটা কথা মনে পড়লো আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমার এক স্যার আছে, আরিফ রানা স্যার আমাদের ছিল। তো উনি বলে কি যে আমরা লেখাপড়া শেষ করছি, মাস্টার শেষ করছি হলো 90 সালে, মানে 90 বলতে ধর 90 এর সময় আর কি, কত সাল একদিক মনে নাই। তো সে বলতেছে যে আমরা যদি ওই সময় পড়ালেখা করছি, এখন তো পড়ালেখা আপডেট হয়েছে, বিভিন্ন বই আসছে, আমরা যদি ওইটার সাথে কন্টিনিউ না করি, বর্তমানের সাথে যদি না থাকি, বর্তমান লেখাপড়া যদি না করি, তাহলে আপনাদের কীভাবে পড়াবো? তো আমাদের এই নেতাগুলা বুইড়া ভামগুলা আপনার বুঝে না যে যুগের সাথে সময়ের সাথে এটা 90 সাল না যে আপনি ওই পুরাতন ডায়লগ দিবেন আর জনগণ ইয়াং জেনারেশন আপনারা ভোট দিবে, তা দিবে না। আপনাদের এইসব গলাবাজি মানুষ এখন বুঝে ফেলছে। এই আগে যখন নেট ছিল না, ওয়াইফাই টোয়াইফাই ছিল না, মোবাইল টোবাইল ছিল না, তখন মানুষ আপনাদের কথা ভাবতো যে আরে আল্লাহ কি বড় নেতারে। কিন্তু এখন আপনাদের হাড়িগুড়ি নাস্টিন মুষ্টি পুষ্টি সব জানে মানুষ। আপনি সাদিক কায়েমরে এআইতে ভিডিও বানানো, ওই যে কি বলবো, ওসমান হাদি বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন ওসমান হাদি বঙ্গবীর, তাকে আপনার যে হত্যা হামলা করছে তাকে আপনি কি করতেছেন বলতেছেন সাদিক কায়েমের সাথে এরা যোগসাজয় আছে। কি বক্তৃতা, জ্বালাময়ী বক্তৃতা। পরে আবার নাকি শুনলাম, এটা আমি জানি না, উনি নাকি সরি বলছে। তো ভিডিও যদি ফাঁস হয়ে যায়, এগুলো যদি আপনার কর্মীরা তো ছড়াই বেড়াইতেছে, পরে যে ক্ষমা চাইছেন বা যদি চায়ে থাকে, আমি সেও জানি না, শুনলাম যে চাইছেন নাকি, যেটা ভুল বলছেন এআইতে বানানো। তো আপনার ভিডিও তো ওই হত্যাকারীর সাথে দেখি সবাই ভিডিও বানাইছে, ছবি বানাইছে, তার মানে সাদিক কায়েমের সাথে আপনার ছবি তুলছে ওই হত্যাকারী নাকি আপনার সাথে তুলছে? এটা তো জনগণ প্রশ্ন করে, তখন কী বলবেন? বর্তমানে এআই ভিডিও আর এই ভিডিও যদি না বুঝেন, আপনাদের কর্মী কিছু দেখি ফেসবুকে এআই ভিডিও শেয়ার করে জামাত ইসলামের দুর্নীতি নিয়ে, কারণ অরিজিনাল ভিডিও তো পায় না আপনাদের মতন, এআই ভিডিও বানায় আপনার জামাত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। তো এইসব বুইড়া ভামগুলো আপনার যদি সময়ের সাথে আপডেট না হয়, আপনার যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারে, 90 সালের ভাষণ দেন, ওই 90 সালের নির্বাচনের মতন এই 25-এ এসে আপনারা জিততে পারবেন না। ওসমান হাদিকে এই হত্যা নিয়ে আপনার ওরা হত্যাকাণ্ড, মানে হত্যার উদ্দেশ্যে যে হামলা, ওরা তো মারেই ফেলছে প্রায়, ওরা তো লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওসমান হাদি, বাংলাদেশের শ্রেষ্ঠ, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি ওসমান হাদিকে। তো ওসমান হাদির উপর হামলা নিয়ে তাদের কোনো নাই, আপার বিষয়ে কিছু বলে না, সে বলতেছে হলো জামাত ইসলামের নামে। এরা কতটা ক্ষমতালোভী দেখেন, ক্ষমতায় যাওয়ার জন্য ওরা 2000 টাকার টিকিট দেখাইতেছে, তোমাদের সেই টিকিট দিব, তোমাকে হাত খরচের টাকা দিব, এইসব বইলা ভোট চাইতেছে। এখন গ্রামের মানুষও বুঝে গেছে কারা কী দিবে না দিবে। আপনারা যখন ক্ষমতায় আসছেন গত 54 বছর ভাগ করে একবার ওই লীগ একবার এই দল, তো এরকম করে আসলেও আপনার যে কথাগুলো বলছেন সে কথাগুলো তো রাখতে পারেন নাই। আপনারা ওই যে শেখ হাসিনার সাথে নিয়ে ক্ষমতা যেতে চান, কালকে ভিডিওতে বলছি যে ওই দিদি শেখ হাসিনা তারেক জিয়ারে বলতেছে ভাঙা সুটকেস, টাকা ছিল না, প্যান্ট সেলাই করে পড়তো, তো এদের এত টাকা হলো কেমনে? এ কথা উত্তর দেন আপনার শেখ হাসিনা। আপনার তো তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের বললে কিছু নাই। আপনাদের মেয়ে নিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমরা যাতে রাজনীতি করতে পারি, ধান্নাবাজি চান্দামান্দা পাই, আর মানে শেষ সময় মানে আবার যদি ক্ষমতা না থাকে তখন আপনাদের বিরুদ্ধে কথা বলবো, আপনাকে নিয়ে কিন্তু আমাদের কিছু হবে না। এসবের রাজনীতি, বাংলাদেশের পক্ষে যে রাজনীতি, যাতে দেশের পক্ষে জনগণের পক্ষে যারা কাজ করে তাদের মতন করে যদি আপনারা না চলেন,
দুই নৌকায় যখন থাকতে পারবেন তখন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে না। আপনারা অন্য দল আসলেও আপনারা থাকবেন, এখনও থাকবেন, খুব আরামে এসে 15 বছর নাটক দেখাবেন আন্দোলনের, কিন্তু জনগণ মরবে, আপনারা খুব আরামে এসে পুলিশ ধরে নিয়ে যাবে, পিজি হাসপাতালে বিশেষ বেডে রাখবে। ওই যে কী জানি চান্দামান্দা যারা আছে, যারা তা চান্দা তোলে, বলে চান্দা ছাড়া নাকি হয় না। ওই ফজা একদিন বলতেছে যে চান্দা ছাড়া কি পলিটিশিয়ান কীভাবে চলে, কি প্রাউডলি বলতেছে চান্দা নিয়ে, প্রাউডলি সে আবার কথা বলে। তো এইসব মানে এইসব হলো বাতিল মালগুলো আইসে। আবার কালকে দেখলাম জামাত ইসলাম, কালকে না পরশুদিন ওই আখতারুজ্জামান পাগলা আজকে এটা বলে কালকে এটা বলে, ওই অমক শখ বলে কাল জামাত ইসলামে যোগ দিচ্ছে। এখন কী করবে, কারণ জানে যে ও যে তারেক রহমানটা নিয়ে বাজে বাজে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি আপনার তারেক রহমান যদি ধরেন কথায় ক্ষমতা আসে ধরেন আর কি, তাহলে তো ওরা শেষ করে ফেলবে। তো এই ভয়তে আপনার ওই জামাতে যোগ দিচ্ছে, যাতে জামাতের সাপোর্টটা পায়। তো বাংলাদেশে রাজনীতি হলো আপনার মানে রাজনীতির জন্য আমি যে দেখলাম মানে কিছু ওই যে এইসব দলকানা যে রাজনীতিবিদ আছে, এ দলের জন্য ক্ষমতার জন্য যে কোনো করতে পারে। একটা টকশোতে রমিন পিরহানা কে জিজ্ঞেস করতেছে যে আপনি কি দলের প্রয়োজনে, দল যদি সিদ্ধান্ত নেয় আপনি কি ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন, মানে আপনি যদি নির্বাচন করতে না দেয় আপনাকে, অন্যকে আসন দেয়, তাহলে কি আপনি রাজি আছেন? আমি এটা আমার ব্যক্তিগত বিষয় এরকম বলতেছে। তো এই সেম কথাটা কোশ্চেনটা আপনার শিশির মনিরকে করছে জামাত ইসলামের। দল যদি চায়, দল আমার থেকে যদি ভালো প্রার্থী দেয়, আমি অবশ্যই ক্ষমতা ছাড়বো, আমি মানে নির্বাচনে যাব না, অন্য প্রার্থীকে দিব। তো এই হলো সংগঠন, এই হলো মানুষের ভোট কেন পায়, এই জন্য ভোট পাবে, আপনারা পাবেন না। ওই যারা ওই দৌন একায় পলাই যাওয়াদের সাথে সাপোর্ট করে তারা ভোট পায় না। আমি সর্বশেষ ওসমান হাদির, বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ওসমান হাদি, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম ওসমান হাদি, যাই আপনি টাইটেল দেবেন না কেন, ওসমান হাদির জন্য কম হয়ে যাবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ফেরত নিয়ে আসে, আপনার সে যেন সুস্থ হয়ে আসে, যাতে আবারও আপা যেখানে আছে পলায় সেই দেশের মাথায় ঘাম জড়া দিতে পারে, যাতে তারা শরীর থরথর করে কাঁপতে পারে, এরকম ভাষণ যেন ওসমান হাদি দিতে পারে। আপনার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।